ইউটিউবে তো আপনারা বিভিন্ন ধরনের রেসিপি দেখে থাকেন, কিন্তু আজকের আমার রেসিপিটা কিন্তু একদম অন্যরকম। কি বন্ধুরা, ভাবছেন তো রুটিটা পুড়ে গিয়েছে কি করে? না না, রুটিটা পুড়ে যায়নি। এটাই তো আজকের রান্নার আসল ম্যাজিক। তো কিভাবে আমি এত সুন্দর বলস বানিয়েছি সুজি দিয়ে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার আগে একটা মিক্সচার বোল নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করেছি সুজি। তারপর আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি। তারপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার এই সবটাকে সুন্দর করে মিক্সচারে নাড়িয়ে পাউডার বানিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর পাউডার তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি একটা সুন্দর কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পাউডারটা আমি ট্রান্সফার করছি। তারপর কিন্তু আমি এর মধ্যে টক দই অ্যাড করছি। বন্ধুরা, যেহেতু এখন গরমকাল, আর টক দই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এই জন্য কিন্তু আমি আজকে সুজির মধ্যে টক দই অ্যাড করেছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, দিয়ে এটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো, এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি এখন এটাকে দেখছি, ঠিক এরকম মোটা ধরনের একটা টেক্সচার তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে আরও একটু পানি দিচ্ছি। যেহেতু আজকে আমি এটা পাতলা করে বানাবো, এই জন্য ব্যাটারটাকে আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি। তো পানি দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে আবারও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর এটাকে আমি আবারও আলগা করে দেখাচ্ছি যে ঠিক এইরকম পাতলা টাইপের ডো তৈরি হয়েছে। এটা দিয়েই কিন্তু আজকে দারুণ একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো, তার আগে এর মধ্যে আমি একটা ইনো অ্যাড করে নিই। যদি তোমাদের কাছে ইনো না থাকে, হাতের কাছে বেকিং পাউডার থাকলে কিন্তু সেটাও দিতে পারো। তো যাই হোক, যেহেতু আমার কাছে এখন বেকিং পাউডার নেই, তো সেহেতু আমি এর মধ্যে ইনোটা অ্যাড করে নিচ্ছি। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তাতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা টিস্যু কাপড় নিয়ে সেটাকে আমি ভালো করে কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এখানে কোনো তেল দেওয়ার দরকার নেই, জাস্ট একবারই ব্রাশ করেছি। এবার আমি এর মধ্যে 1 চামচ সুজি আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক এইরকমভাবে পানিটা শুকিয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে, আর এটা দিয়েই কিন্তু হবে আজকে আমাদের রেসিপি। তো দেখো বন্ধুরা, এখন এই যে সমস্ত ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে বেসন অ্যাড করেছিলাম 2 চামচ, তারপর দিয়েছি গুঁড়ো লঙ্কা, তারপর এর মধ্যে জিরা অ্যাড করেছি। এখানে কিন্তু আমি আর কিছুই দেব না, নুন কিন্তু আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। দিয়ে সুন্দর করে এটা আমি মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গিয়েছে। এখন এটা থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে গোল গোল শেপ বানিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিচ্ছি, বাটিটার মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর আমি একটা প্লেটে সুজি নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা বল এই ময়দা গুলা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি সুজি দিয়ে কোট করে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আমি সমস্ত বলগুলো বানিয়ে নেব। বন্ধুরা, বিশ্বাস করো, এত সুন্দর হয়েছিল খেতে, ভাবতেই পারবে না। তো এভাবে ময়দার মধ্যে আমি সমস্ত বলগুলো কিন্তু ডুবিয়ে সুজির মধ্যে কিন্তু আমি এভাবে কোট করে নিয়েছিলাম। বন্ধুরা, তোমাদের কাছে যদি চিজ থাকে, তাহলে এই বলগুলোর মধ্যে যদি চিজ দিয়ে নাও, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত বলগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি একটা একটা করে বল কিন্তু এভাবে ছেড়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে বলগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত বলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সমস্ত বলগুলো কিন্তু তুলে নিচ্ছি। দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়েছিল। আমি তোমাদেরকে একটা বল একটুখানি ভেঙে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিতরটা কতটা সুন্দর হয়েছিল। আর বললে বিশ্বাস করবে না বন্ধুরা, সবকটা বলই উপর থেকে একদম মুচমুচে হয়েছিল, আর ভিতর থেকে খুব সুন্দর সফট হয়েছিল। একদম খেতে একটা অন্যরকমই লাগছিল। বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার চ্যানেলে কিন্তু অনেক নিত্য নতুন ভিডিও আছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।